আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদের দিন থেকে শুরু করে সারা বাংলাদেশে আওয়ামী লীগ মানে বিভিন্ন ব্যক্তির সাথে বিভিন্নভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। যেমন 1 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুরে অন্তর্জলানির বিএনপির একটা স্বেচ্ছাসেবক দলের নেতার পরিবারের সাথে তাদের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে নাকি তারা প্রথমে রাস্তায় একজনকে পিটায়, স্বেচ্ছাসেবক দলের এক ভাইপোকে পিটায়, তাকে ঠেকাতে গেলে তার পিতাকে পিটায়, পিটাইতে পিটাইতে নাকি তাদের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে তার মা সামনে গেলে তাকে নাকি চুলের মুঠো ধরে ঘুষ দিয়ে তাকে মেরে ফেলে দেয়। তারপরে শীতলতাহানির চেষ্টা করে। এরপরে বাড়ি ভাঙচুর করে স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। এই জন্য মামলা করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায়। পরবর্তীতে পুলিশ কোনো স্টেপ নাকি গ্রহণ করেনি, বরং পুলিশের নাকি উল্টো তারা আবার মামলা দিয়েছে, সেই মামলা নাকি গ্রহণ করেছে এবং সেই মামলার জন্য তাদেরকে নাকি আবার হয়রানি করছে, এরকম একটা রিপোর্ট দেখলাম। যাই হোক, স্বেচ্ছাসেবক দলের নেতার পারিবারিক অবস্থা বা পরিবারের ভেতরে বা বাড়ির ভেতরে দেখালো সব ভাঙচুর টাংচুর করে একাকার অবস্থা। একটা ঘটনা। 2 নম্বর ঘটনা হলো ঢাকা তুরাগে আপনার যুবদল নেতাকে ছাত্রলীগ নেতার 2 ভাই, ছাত্রলীগ করতো 2 ভাই নেতা, অন্তর আর প্রান্তর, শান্ত আর প্রান্ত, এরা 2 জন সেই মাইর দিয়েছে। সে মায়ের কাহারে কয় কত প্রকার এবং কী কী মাথা ফাটিয়ে দিয়েছে। এবং দেখলাম যে ভিডিওতে বা ফুটেজে যা দেখা যাচ্ছে তার পুরো শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে, এমন মাইর তাদেরকে দিয়েছে। এ হলো অবস্থা। আপনারা বিভিন্ন স্থানে, আমি তারপরে আরেক জায়গায় দেখলাম পুলিশ আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করতে গিয়েছিল, স্থানীয় লোকের বাধায় তারা গ্রেপ্তার করতে পারি নাই। এই পরিবেশ পরিস্থিতি বা কন্টিনিউভাবে চলতেছে এবং পরিবেশ পরিস্থিতি আরও জটিল থেকে জটিল হয়ে যাচ্ছে। এদিকে দেখলাম যাক এই অবস্থায় চলতে থাকলে একটা সাংঘর্ষিক রূপ নেবে। কালকে একটা ভিডিও ফুটেজ দেখেছিলাম, বলছে সিরিয়ার মতো রূপ বাংলাদেশেও নিতে পারে। সেখানে দেখেন একের পর এক সংঘর্ষ বাড়ছে, মানুষের প্রাণহানি ঘটছে। পরে সিরিয়া বাশার আল আসাদের কাছে এক ধরনের ছিল, সেটাকে আরও বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। এখন সিরিয়া মনে হয় সবার জায়গা জমি হয়ে গিয়েছে, সবাই এক এক অংশ দাবি করছে, এরকম একটা অবস্থা। আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে যেন ওই পরিবেশ পরিস্থিতিতে না নিয়ে যায়, সেই কামনা থাকলো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।